আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, আমি পরম করুণাময় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। দুনিয়ার সকল মানুষই আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চায় এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করে দুনিয়াতে সফলতা সমৃদ্ধি অর্জন করতে চায়, আখিরাতে মুক্তি এবং সফলতা অর্জন করে নিজেকে জান্নাতের উপযোগী হিসাবে গড়ে তুলতে চায়। বাট আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের ক্ষেত্রে অনেকেই সঠিক পথ অবলম্বন করতে ভুল করে। ভুল পথে ভুল কর্মের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চায়। এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমরা যদি সত্যিকারভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক পথ অবলম্বন করতে হবে, সঠিক পথ ধরে এগুতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলো, তার অবাধ্য হইও না এবং তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো, তার সন্তুষ্টি লাভের উপায় অনুসন্ধান করো। এখানে সমস্ত মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, ইসলামিক স্কলারগণ আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এর ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছেন যে উত্তম কর্মের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে, আল্লাহ পাকের নির্দেশিত পথে চলার মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভে তোমরা সচেষ্ট হও, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য চেষ্টা করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা কিভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারি, আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারি এবং আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে তার অনুগ্রহ লাভ করে তার নিকট থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে নিজেদেরকে জান্নাতে উপনীত করতে পারি, সেই লক্ষ্যেই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য প্রথম যে বিষয়টি দরকার, সে বিষয়টি হলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, তার ক্ষমতা কুদরত সম্পর্কে, তার অধিকার সম্পর্কে এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে সরাসরি জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আমরা যে জ্ঞান অর্জন করব সেই অর্জিত জ্ঞানের উপর আমাদের সন্দেহমুক্ত বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা এমনভাবে সেই জ্ঞানটাকে গ্রহণ করব, মেনে নিব, যা কোরআন এবং সুন্নাহ থেকে পাব, তার উপর আমাদের কোনো ধরনের সন্দেহ এবং সংশয় থাকবে না। 3 নম্বরে, অর্জিত জ্ঞানের আলোকে আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশিত ফরজ এবং ওয়াজিব আমলগুলো, ইবাদতগুলো আমাদেরকে আত্মবিচারের সাথে সেগুলো আদায় করতে হবে এবং একই সাথে অতিরিক্ত কিছু নফল আমল করতে হবে। 4 নম্বরে, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার উপর তাওয়াক্কুল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলাকে স্মরণ করব। রাসূলের সুন্নাহকে অনুসরণ করে আমাদেরকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণে রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাও তাকে মনে মনে স্মরণ করেন। কোনো ব্যক্তি যদি কোনো মজলিসে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলা
তার চেয়ে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল তথা নির্ভর করা, তার প্রতি আস্থা রাখা। 5 নম্বরে আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রবৃত্তির দাবি এটাকে পরিহার করতে হবে। মন যা চায় সেটা করা যাবে না, খেয়াল খুশি অনুযায়ী চলা যাবে না। আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম এবং রাসূলের নির্দেশ মতো আমাদের জীবনযাপন করতে হবে। 6 নম্বরে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীগুলোকে জীবনে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অনেক নাম এবং গুণাবলীগুলোর কথা উল্লেখ করেছেন। সেই নাম এবং গুণাবলীগুলো নিষ্ঠা আন্তরিকতার সাথে আমাদের প্রত্যেকের জীবনে সেগুলোকে ধারণ করতে হবে। আল্লাহর নাম গুণাবলীগুলো ধারণ করলে আমাদের জীবন আলোকিত হবে, জীবন সতেজ এবং সবুজ হবে। 7 নম্বরে আমাদেরকে হালাল রুটি রুজি অন্বেষণ করতে হবে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকতে হবে। কারণ আমরা যদি হারামে লিপ্ত থাকি তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না এবং আমরা শত চেষ্টা করে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারবো না। কারণ কোনো বান্দা যদি হারামে লিপ্ত হয় তাহলে সেটা আল্লাহ পাকের আত্মমর্যাদাতে আঘাত লাগে। এই জন্য সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল রুটি রুজি অন্বেষণ করতে হবে। 8 নম্বরে সর্বদা আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত দ্বারা সিক্ত হচ্ছি, আল্লাহ পাকের নিয়ামতের আলোকেই আমরা বেঁচে আছি, আমাদের সবকিছু সুসম্পন্ন হচ্ছে। সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামতের শুকর আদায় আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে তার শুকর আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আমার শুকর আদায় করলো এই শুকর আদায়টা তার নিজের জন্যই কল্যাণকর হবে। এই জন্য আল্লাহ পাকে শুকর আদায় করতে হবে। 9 নম্বরে আমাদেরকে রাতের ইবাদতে অভ্যস্ত হতে হবে। রাতের ইবাদত এটা আল্লাহ পাকের খুব পছন্দের। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা সালাত আদায় করো যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে। এবং রাতের শেষ প্রহরের ইবাদত, শেষ প্রহরের দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শ্রবণ করেন এবং আল্লাহ পাক এটাকে নিজ হাতে এটাকে অ্যাকসেপ্ট করেন। এই জন্য রাতের শেষ প্রহরের ইবাদতে নিজেকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। 10 নম্বরে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, ছোট হোক বড় হোক, আল্লাহর হক সংক্রান্ত হোক বান্দার হক সংক্রান্ত হোক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে 11 নম্বরে হলো যে মুত্তাকি এবং সালিহিনদের সংস্পর্শে থাকতে হবে। সমাজে যেই লোকগুলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, যেই লোকগুলো সৎ পরিশুদ্ধ জীবনযাপন করেন, সেই লোকগুলোর সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হবে, দুষ্ট লোকের সাথে সম্পর্ক স্থাপিত হবে না। 12 নম্বরে সর্বদা তাওবা এবং ইস্তেগফার করতে হবে। তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আমাদের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তাওবার মাধ্যমে গুনাহের পথ থেকে আনুগত্যের পথে ফিরে আসা। একটা জিনিস মনে রাখতে হবে যে তাওবা এবং ইস্তেগফার এটা একটা চলমান প্রক্রিয়া, এটা সর্বদা অব্যাহত রাখতে হবে। এমন না যে আমি আজকে তাওবা করলাম তারপরে আর তাওবার কোনো প্রয়োজন নাই, প্রতিদিনই তাওবা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ পাকের কাছে 100 বার ইস্তেগফার করতেন, আল্লাহ পাকের কাছে তিনি 100 বার তাওবা করতেন। সুতরাং আমাদেরকে তাওবা করতে হবে। এরপরে 13 নম্বরে হলো আমাদেরকে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দ্বীনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে এই পৃথিবীতে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা তার দ্বীনের প্রতিনিধিত্ব করার জন্য প্রেরিত হয়েছি। সুতরাং দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আল্লাহ পাকের দ্বীনটাকে নিজের জীবন উদ্দেশ্য রূপে গ্রহণ করতে হবে, যে আমি আল্লাহর জন্যই বেঁচে থাকব, আল্লাহর জন্যই মৃত্যুবরণ করব। আমার সমস্ত ইবাদত আরাধনা, আমার জীবনের শক্তি সামর্থ্য কার্যক্রম যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জন্যই নিবেদিত হবে। এবং সব কিছু কাজ করার পূর্বে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুমোদন আছে কিনা সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই ভেবে দেখতে হবে। তাই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন, যেহেতু আমরা প্রত্যেকে আল্লাহ পাকের সন্তুষ্টি চাই,
আল্লাহ পাকের ভালোবাসা চাই, আল্লাহ পাকের নিকট থেকে সফলতা অর্জন করতে চাই, আল্লাহ পাকের মেহমান হয়ে জান্নাতে যেতে চাই, তাহলে এই পয়েন্টগুলো আমরা মনে রেখে এই পয়েন্টগুলোর আলোকে নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য, সমৃদ্ধ করার জন্য, আলোকিত করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।